আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ল্যান্ডিং পেজ কি এবং ল্যান্ডিং পেজের মাধ্যমে ফেসবুকে আপনি কিভাবে আপনার প্রোডাক্ট সেল করবেন, পুরো বিষয়টি যদি বুঝতে চান তাহলে এই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো প্রথমে আমরা জানার চেষ্টা করি যে ল্যান্ডিং পেজটা কি। ল্যান্ডিং পেজ হলো ওয়েবসাইটের একটি পেজ যেটা তৈরি করা হয় মেইনলি কোনো প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করার জন্য বা সেল করার জন্য, অথবা টার্গেটেড অডিয়েন্সের লিড কালেক্ট করার জন্য, অর্থাৎ নাম, ইমেইল, ফোন নাম্বার ইত্যাদি। আপনাকে মাথায় রাখতে হবে যে ল্যান্ডিং পেজ কিন্তু ফেসবুকের কোনো পেজ না, এটা ওয়েবসাইটের একটা পেজ। সহজ ভাষায় যদি আপনি বুঝতে চান, ল্যান্ডিং পেজটাকে একটা ওয়েবসাইট হিসেবে আপনি কল্পনা করুন। তো আপনি যদি আপনার প্রোডাক্ট বা সার্ভিস সেল করার জন্য ল্যান্ডিং পেজ বানাতে চান, তাহলে আপনার আগে থেকে যে ওয়েবসাইট থাকতে হবে এটা বাধ্যতামূলক নয়। তবে ল্যান্ডিং পেজ তৈরি করতে গেলে, ওয়েবসাইট তৈরি করতে গেলে যেমন ডোমেইন হোস্টিং প্রয়োজন হয়, তেমনি আপনাকেও ডোমেইন হোস্টিং কিনতে হবে। আর যদি আপনার থাকে তাহলে ওই ডোমেইন হোস্টিংয়েই আপনি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। আর যখন আপনি ল্যান্ডিং পেজ তৈরি করতে যাবেন, অবশ্যই এটা আপনাকে কম্পিউটারে করতে হবে, শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে এটা পসিবল না। ল্যান্ডিং পেজ দেখতে কেমন হয়, অনলাইনে উদ্যোক্তারা বা ব্যবসায়ীরা ল্যান্ডিং পেজ ব্যবহার করে কিভাবে তাদের প্রোডাক্ট সেল করতেছে, চলুন লাইভ সেটা দেখে আসি। ফেসবুকে আপনি যখন স্ক্রল করতে থাকবেন, আপনার সামনে বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন অর্থাৎ অ্যাড আসে। স্বাভাবিকভাবে বলতে গেলে ফেসবুক পেজের নামের নিচে স্পন্সর লেখা থাকলে আপনি বুঝে নেবেন সেটা সাধারণ কোনো পোস্ট নয়, এটা একটা ফেসবুক অ্যাড। কোনো অ্যাডে দেখবেন সেন্ড মেসেজ অপশন থাকবে, অর্থাৎ সেখানে ক্লিক করলে সেই ফেসবুক পেজের ইনবক্সে আপনাকে নিয়ে যাবে এবং সেখানে আপনাকে চ্যাট করে এরপর অর্ডারটা কনফার্ম করতে হবে। এখানে ক্রেতা এবং বিক্রেতা দুজনকেই কিন্তু সময় ব্যয় করতে হচ্ছে, অর্থাৎ মেসেজ আদান প্রদান করা হচ্ছে। এবং যিনি বিক্রেতা তাকে কিন্তু মোস্ট অফ দ্য টাইম, দিনে হোক আর রাতে হোক, তাকে মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকতে হচ্ছে কাস্টমারের রিপ্লাই দেওয়ার জন্য। এছাড়া মাঝে মধ্যে যখন অনেক বেশি এসএমএস একসাথে আসতে থাকে, তখন বিক্রেতার কিন্তু মাথা খারাপ হয়ে যাওয়ার মতো একটা অবস্থার সৃষ্টি হয়। এখন কিছু অ্যাডে দেখবেন সেন্ড মেসেজের পরিবর্তে অর্ডার নাও, শপ নাও, গেট অফার, লার্ন মোর ইত্যাদি এরকম লেখা থাকবে। সেখানে ক্লিক করলে আপনাকে ফেসবুক থেকে আলাদা একটা পেজে নিয়ে যাবে। সেখানে গেলে আপনি ওই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং আপনাকে কাউকে কোনো প্রকার মেসেজ করতে হবে না। এই যেমন প্রোডাক্টটি কাদের জন্য, প্রোডাক্টটি আপনার কি কি কাজে লাগবে, অর্থাৎ প্রোডাক্টের উপকারিতা, প্রোডাক্টটিতে কি কি রয়েছে, অর্থাৎ ওই প্রোডাক্টটির ফিচার, পূর্বে যারা প্রোডাক্টটি কিনেছে তাদের ফিডব্যাক বা রিভিউ, প্রোডাক্টের রেগুলার এবং ডিসকাউন্ট মূল্য ইত্যাদি। অর্থাৎ প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত তথ্য আপনি এই পেজের মধ্যে পেয়ে যাবেন। সমস্ত তথ্য পড়ার পর আপনার যদি মনে হয় যে না, আপনি প্রোডাক্টটি অর্ডার করতে চান, তাহলে সেখানে একটা অর্ডার ফর্ম পাবেন। ফর্মে জাস্ট আপনার নাম, মোবাইল নাম্বার ও ডেলিভারি অ্যাড্রেস দিয়ে জাস্ট অর্ডার প্লেস করে দিতে পারবেন এবং অর্ডারের সমস্ত ইনফরমেশন অটোমেটিক্যালি ওয়েবসাইটে যুক্ত হয়ে যাবে এবং বিক্রেতা যখন ওয়েবসাইটে লগ ইন করবে তখন খুব সহজে সেই ইনফরমেশনগুলো দেখতে পারবে। তো এইখানে কিন্তু আপনাকে কারোর সাথে কোনো প্রকার চ্যাট করা লাগতেছে না এবং দিনে রাতে 24 ঘন্টা যে কোনো সময় আপনি যদি বাইরে কোথাও ঘুরতে যান, ট্রাভেলিংয়ে থাকেন, ঘুমিয়ে থাকেন, যেটাই করেন না কেন, সব সময় নন স্টপ সেলিং যে বিষয়টা সেটা কিন্তু চলতে থাকবে। এই যে সেলিং সিস্টেমটা, এটাই মূলত হচ্ছে ল্যান্ডিং পেজের মাধ্যমে প্রোডাক্ট সেল করা। অর্থাৎ ফেসবুকে আপনি যে মেসেঞ্জার অ্যাড ক্যাম্পেইনগুলো রান করতেন সেটার পরিবর্তে এখন সেলস ক্যাম্পেইন রান করবেন এবং সেলস ক্যাম্পেইনে আপনি মেসেঞ্জারের পরিবর্তে আপনার ল্যান্ডিং পেজের লিঙ্কটা সেখানে দিয়ে দিবেন। যখনই কেউ অর্ডার নাও, শপ নাও বা লার্ন মোরে ক্লিক করবে, ল্যান্ডিং পেজে আসবে এবং ল্যান্ডিং পেজের সমস্ত ইনফরমেশন পড়ে আপনাকে জাস্ট অর্ডার করে দিয়ে চলে যাবে। তো ল্যান্ডিং পেজের মাধ্যমে প্রোডাক্ট সেল করলে বিক্রেতাকে এক্সট্রা মেসেজের প্রেশারটা নিতে হয় না। প্রতিদিন কত টাকার সেল হলো, কোন প্রোডাক্ট কতগুলো যাইতেছে, এগুলো যে খাতা কলমে লিখতে হয় এটাও লিখতে হয় না। অটোমেটিক্যালি ওয়েবসাইটে সমস্ত ধরনের ইনফরমেশন থাকে। এমনকি অর্ডারগুলো খুব সহজে কিন্তু কুরিয়ারে এন্ট্রিও করা যায়। তো আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ল্যান্ডিং পেজে কিন্তু সবাই ভিজিট করলে সবাই অর্ডার করবে না। কিছু মানুষ অর্ডার করবে, আবার দেখবেন যে অনেকেই বের হয়ে যাচ্ছে। তো যারা বের হয়ে যাইতেছে এদেরকে কিন্তু আপনি ট্র্যাক করতে পারতেছেন এবং যারা কিনতেছে তাদেরকেও ট্র্যাক করতে পারতেছেন। তো কতজন কিনলো, কতজন বের হয়ে গেল, এই ডাটা আপনি নিজে দেখতে পারতেছেন। এবং যারা প্রোডাক্টটি না কিনে ল্যান্ডিং পেজ থেকে বের হয়ে যাচ্ছে, পুনরায় শুধুমাত্র তাদেরকে টার্গেট করে আপনি পুনরায় অ্যাড রান করতে পারবেন এবং বারবার তাদেরকে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের অ্যাড দেখাতে পারবেন। এতে করে আপনার বিজনেসের সেলের যে বিষয়টা
সেটা কিন্তু কয়েক গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। তো কোনো ডেভেলপার হায়ার করা ছাড়া আপনি নিজেই কিভাবে আপনার বিজনেসের জন্য ল্যান্ডিং পেজ তৈরি করবেন এবং সেটা ম্যানেজ করবেন এ টু জেড শিখতে পারবেন আমাদের ল্যান্ডিং পেজ ডিজাইন ও ফেসবুক অ্যাডস বেসিক কোর্স থেকে ইনশাআল্লাহ। দেরি না করে এখনই ভর্তি হয়ে নিন, নতুবা প্রাইস বেড়ে গেলে পরবর্তীতে আফসোস করে কোনো লাভ হবে না। তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ কোর্সে।